নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা দেবের আপকামিং সিনেমা প্রধানের আজকে যে সেকেন্ড সং আর কি ফিরে এসো সেই গানটা রিলিজ করে দেওয়া হয়েছে। সেই গানটার কিন্তু রিয়াকশন করব। তবে তার আগে একটা বিষয় থেকে খুব খারাপ লাগলো যে দেবকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন গ্রুপ রয়েছে আর কি, এটা বারবার আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখে এসেছি যে জিতের যখন সিনেমা রিলিজ হয় আর কি, তখন দেবের যে ফ্যান ক্লাব রয়েছে, আমি নাম নিচ্ছি না সেই সব ফ্যান ক্লাবের, সেই সব ফ্যান ক্লাব থেকে জিতকে নিয়ে মিমস তৈরি হয়, নোংরামি করা হয়, তাকে নিয়ে এমনভাবে মিমস তৈরি করা হয় যেগুলো কিন্তু তাকে ব্যক্তিগতভাবে তাকে কিন্তু আক্রমণ করা হয়। ঠিক দেবের যখন প্রধান আসছে, ঠিক সেই সময় দেবকে এমনভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে এবং যেভাবে যে ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে সেটা দেখে কিন্তু সত্যি খুব খারাপ লাগছে। কারণ বাস্তবিকতায় আমরা কিন্তু বাংলা সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকতে চাই, যে সত্যিকারের বাংলা সিনেমাকে ভালোবাসে, যে চায় যে বাংলা সিনেমার শেষ অব্দি প্রফিট উঠে আসুক, যে যেভাবেই আসুক না কেন। আমরা হয়তো বলতে পারি যে এরকম ধরনের ফ্যামিলি অডিয়েন্সের ধর যেগুলো ভালোবাসে নাকি, তারা এই ধরনের কাজ আর কতদিন হবে, সিরিয়াল ভিত্তিক কাজ আর কতদিন হবে। আপনি এগুলো নিয়ে কথা বলতেই পারেন, কিন্তু বারবার করে আপনি যদি কোনো একজন বড় সুপারস্টার বা যে কোনো অভিনেতাকে আপনি যদি আক্রমণ করেন ব্যক্তিগতভাবে, তাহলে কিন্তু সেটা শিল্পের মাধ্যম ছাড়িয়ে রাজনৈতিক মাধ্যমে আজকাল যেটা হয় সেই জায়গায় কিন্তু পৌঁছে যাবে। আর তো আমি কিন্তু কখনোই, আমার কিন্তু মনে হয় কখনোই এই বিষয়গুলো কিন্তু কাম্য নয়। তো খুব খারাপ লাগলো বিষয়টা দেখে। আমি আলাদা করেই সেপারেট একটা ভিডিও করব বিষয়টা নিয়ে। তবে এই গানটা নিয়ে যদি আলোচনা করি, প্রথমেই বলে রাখি যে দেব কিন্তু দেখুন কমার্শিয়াল সিনেমায় চাইলেই কিন্তু ফিরে আসতে পারে। সে নিজেও বলেন, যদি স্ক্রিপ্ট তিনি ভালো পান, যদি মনে হয় যে কমার্শিয়াল সিনেমায় ফিরে আসার মতো কোনো কাজ তিনি পেয়েছেন, তার সামনে কেউ তুলে ধরেছে, তাহলে অবশ্যই তিনি সেই ধরনের কাজ কিন্তু করবে। করতে তো কোনো সমস্যা, তার নিজের প্রোডাকশন হাউস থেকে সে প্রচুর পরিমাণে টাকা খরচ করতেও পারে, সেটা আমরা আগেও দেখেছি। দেখা যাক দেব যদি ফিরে আসে, রাজার মতো কিন্তু কমার্শিয়াল সিনেমা ফিরে আসবে। আর যদি এই সিনেমাটার গানের কথা বলি, ফিরে এসো গানটা, এটা অনুপম রায় মিউজিক দিয়েছেন। অনুপম রায় নিজেই লিখেছেন গানটা এবং নিজেই গানটাকে গেয়েছেন আর কি। দেখুন গানটা বেশ ভালো হয়েছে, মানে যেরকম ধরনের গান হওয়া প্রয়োজন, একটা সিম্পল ব্যাপার গানটার মধ্যে রাখা হয়েছে। একটা ইমোশনাল পার্ট, সিনেমার একটা অংশ হতে চলেছে এই গানটা। কোন মুমেন্টে আসবে আমরা জানি না। এখানে একটা ভিডিও সং করা হয়েছে, প্রত্যেকটা মুমেন্ট নিয়ে করা হয়েছে। এখানে দেব প্রতি মুহূর্তে মনে হচ্ছে নিজের কাছে যেন হেরে যাচ্ছে, প্রতি মুহূর্তে আয়নার সামনে নিজে দাঁড়াচ্ছে, কিন্তু তারপরে সে আবার ফিরে আসছে, এসে প্রত্যেকটা মানুষকে ন্যায় দিচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করছে। তো সেরকম একটা ভিডিও সং কিন্তু তুলে ধরা হয় যাতে মানুষ কানেক্ট করতে পারে ভিডিওটার সাথে, এবং গানটার লিরিক্সটাও কিন্তু সেরকম ভাবে লেখা হয়েছে। তো গানটা শুনতে খুব ভালো লাগছে, মুখরাটা খুব ক্যাচি, খুব সুন্দর লাগছে মুখরাটা, ফিরে এসো। আর যে অন্তরা বেশ ভালো হয়েছে। তবে আমার মনে হয় যে এই ধরনের গান হয়তো সিনেমার একদম শেষ পার্টে, যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ফিরে আসার, সেই সময় হয়তো গানটা কোথাও গিয়ে আমাদেরকে ক্লিক করাবে। সেই সময় তো হলে গানটা বাজবে। হলে কিন্তু গানটা শুনতে আশা করছি খুব ভালো লাগবে। এবারে প্রধান সিনেমাটা যে অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা হয়েছে, তারা তো অবভিয়াসলি সিনেমাটা দেখতে যাবেন। তাদের কাছে অপশন থাকলেও তারা প্রধান কিন্তু দেখতে যাবেন। আমি আগেও বলেছি কাবুলিওয়ালা রয়েছে, তাকে ভালো মতো টক্কর দেবে, এটা নিয়ে বলার কিছু নেই। তবে প্রধানের যে অডিয়েন্স রয়েছে, যারা টনিক দেখেছিলেন, যারা প্রজাপতি দেখেছিলেন, তারা কিন্তু সিনেমাটাকে বড়দিনে গিয়ে এনজয় করবে। যাই হোক, আমি অবভিয়াসলি প্রধান দেখতে যাব। প্রধান দেখতে গিয়ে আপনার সাথে এর রিভিউ শেয়ার করব। আপনাদেরকে বলছি, যারা এরকম ধরনের বিভেদ করেন, বিভেদ আপনি করতেই পারেন। দেখুন, ফ্যান ওয়ার না তৈরি করে আপনি কোনো একজন হিরোর ভক্ত, তাকে নিয়ে আপনি মাতামাতি করেন, সেটা হতেই পারে। কিন্তু বারবার করে কাউকে যদি ব্যক্তিগতভাবে আক্রমণ করেন আপনি, সে আপনি যারই ফ্যান হন না কেন, সেটার কিন্তু প্রতিবাদ হওয়া উচিত, প্রতিবাদ করা কিন্তু উচিত আমার মনে হয়। বা আমি বারবার এর আগেও করেছি, জিতের ক্ষেত্রে, দেবের ক্ষেত্রেও কিন্তু আমি করবো। এবং বাংলায় না এই বিষয়টা আমি দেখেছি, বাংলার ক্ষেত্রে এই বিষয়টা নোংরামির পর্যায়ে চলে যায় আর কি। আমাদের হিন্দি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, বলিউডের ক্ষেত্রেও হয় না তা নয়, এসআরকে ভার্সেস সালমান খান, তো এই ব্যাপারগুলো হয়, কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা কোথাও গিয়ে নোংরামির পর্যায়ে চলে যায়, যেটা কিন্তু কখনোই কাম্য নয়। তো প্রধানের যে দুটো গান রিলিজ করেছে এখনো পর্যন্ত, তো আমার দুটোই প্রমিসিং মনে হয়েছে। আপনারা জানাবেন আপনাদের প্রধান এই গানটা কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।